উত্তরবঙ্গের গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি জনপদ মহিমাগঞ্জ। এক সময় এই এলাকাটি পরিচিত ছিল আখ চাষিদের কলরবে আর চিনিকলের ব্যস্ত সাইরেনে। 1954 সালে প্রতিষ্ঠিত এই রংপুর চিনিকল কেবল একটি কারখানা ছিল না, এটি ছিল হাজার হাজার শ্রমিকের জীবিকা আর এ অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি। একটা সময় লোকসানের অজুহাতে এই চিনিকলটি মৃতপ্রায় হয়ে পড়েছিল। অবরুদ্ধ হয়ে গিয়েছিল এই অঞ্চলের মানুষের ভাগ্য। তবে 2006 সালে দেখা দেয় আশার আলো। তৎকালীন উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন সাধারণ মানুষের প্রাণের দাবিকে গুরুত্ব দেন, আর ঐকান্তিক প্রচেষ্টা এবং বলিষ্ঠ নেতৃত্বে 2006 সালে এই কলটি পুনরায় চালু করা হয়। মহিমাগঞ্জের আকাশে সেদিন আবার ধোঁয়া উড়েছিল, মুখে হাসি ফুটেছিল হাজার হাজার শ্রমিকের। মনে হয়েছিল উত্তরের এই শিল্পাঞ্চল আবার তার হারানো গৌরব ফিরে পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় গোবিন্দগঞ্জ, আমার প্রিয় শৈশবকালের বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা যখন ছেলেবেলায় বছর শেষে শীতের ছুটিতে স্কুল বন্ধ হয়ে গেলে যখন দাদাবাড়ি বেড়াতে আসতাম, তখন অনেক সময় লুকিয়ে লুকিয়ে এই রংপুর সুগার মিলস লিমিটেড মহিমাগঞ্জের এই ভারী শিল্প, এই মহিমাগঞ্জের প্রাণ, গোবিন্দগঞ্জের প্রাণ, এখানে বেড়াতে আসতাম। অনেক সময় আমাদের সদর দরজায়, সদর ফটকে ঢুকতে দিতে চাইতো না। বাবা চাচাদেরকে অনুরোধ করে, তাদেরকে দিয়ে রিকোয়েস্ট করে অনেক সময় আমরা আসতাম পরিদর্শন করতে, ঘুরে দেখতাম। এই যে দেখছেন যে ট্রাকগুলো, এগুলো পড়ে আছে, সব অচল হয়ে পড়ে আছে। এই যে এখান থেকে প্রথমে আগগুলো ফেলা হতো, এখান থেকে মারাই শুরু হতো। এগুলো দেখতে গিয়ে তারপর আমরা পরিদর্শনে ভেতরে যেতাম। অনেক সময় বলতেন যে ওই দিকটাতে যাওয়া যাবে না, তারপরেও আমরা অনেক সময় তাদের চোখ ফাঁকি দিয়ে ঘুরে ঘুরে দেখতাম। কিছু কিছু জায়গা অবশ্য শৈশবকালে তাদের জন্য, শিশু কিশোরদের জন্য একটু রিস্কি ছিল, তারপর আমরা লুকিয়ে লুকিয়ে সেই জায়গাগুলো ঘুরে দেখতাম। ওই যে আগুনের চুল্লিগুলো, ভেতরে একদম লাল লাল আগুন হয়ে আছে, ওগুলো দেখতাম। অনেক সময় ভয়ও লাগতো, আবার মনে হতো যে একটু কাছে নেই। আরেকটা জিনিস, সবসময় যখন লাস্টে একদম যখন চিনিটা বের হয়, লাল লাল রঙের চিনি, গরম চিনি, ওটা একটু নিয়ে মুখে দিলে সে কি দিনগুলো। যাই হোক, এই ভারী শিল্প, আমাদের স্মৃতির এই রংপুর সুগার মিলস লিমিটেড বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আপনাদের ম্যান্ডেট নিয়ে আমার একবার সুযোগ হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মহিমাগঞ্জের প্রাণ, এই রংপুর সুগার মিলস লিমিটেডের এই বন্ধ হয়ে যাওয়ার পরে যেই হাহাকার শুরু হয়েছিল, সেটা তাকে তুলে ধরার, তার কাছে বুঝিয়ে বলার সুযোগ হয়েছিল। এবং আলহামদুলিল্লাহ আমাদের হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিলটি আবার 2006 সালে চালু করেছিলেন। দেখুন, এই মিলটি বন্ধ হয়ে গেছে আবারও। পতিত ফ্যাসিস্ট সরকার, যে আসলে জনবান্ধব নয়, কর্মমুখী নয়, এবং কর্মসংস্থান আসলে তাদের চিন্তা ছিল না। তাদের চিন্তা ছিল আখের গোছানো, নিজের আখের গোছানো। তো সে কারণেই এই মিলটি আবারও বন্ধ হয়ে যায়। নানা জটিলতা শুরু হয়। আখ চাষিদের জন্য একটা বিরাট বিপর্যয় নেমে আসে। এখানে হাজারো শ্রমিক, তাদের জন্য তো একটা চরম দুর্ভোগের দিন চলে আসে। এখন অনেকে বুক বেঁধে আছে আশায়, আবারও যদি আমরা ইনশাআল্লাহ, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মমুখী এবং কর্মসংস্থানের ব্যাপারে 1 কোটি কর্মসংস্থানের ব্যাপারে অঙ্গীকার করেছে এবং ঘোষণা দিয়েছে, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তারই 8টি যে শর্ট লিস্ট করা হয়েছে, তার মধ্যে কর্মসংস্থান একটা আমাদের অত্যন্ত প্রায়োরিটাইজড একটি দফা। আজ রংপুর চিনিকল কেবল একটি দালান নয়, বরং এই অঞ্চলের মানুষের বঞ্চনার এক নীরব সাক্ষী। সংসদ সদস্য শামীম কায়সার লিংকন যে স্বপ্ন নিয়ে এটি চালু করেছিলেন, তা আজ আওয়ামী দুঃশাসনের জাতাকলে পিষ্ট। তবে মহিমাগঞ্জের মানুষের বিশ্বাস, অবিচার চিরদিন থাকে না। আবারও একদিন সাইরেন বাজবে, আবারও সচল হবে চাকা, আর সেই ভোরেই লেখা হবে রংপুর চিনিকলের এক নতুন কোনো অধ্যায়। এই পুনর্জাগরণের কাণ্ডারি হিসেবে স্থানীয়দের সবটুকু আস্থা আর ভরসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোহাম্মদ
শামীম কায়সার লিংকন। ইনশাল্লাহ আমরা যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারি গোবিন্দগঞ্জ উপজেলা থেকে, এই 32 গাইবান্ধাচার গোবিন্দগঞ্জকে আমরা যদি ধানের শীষের বিজয় নিশ্চিত করে আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তাকে বাংলার মসনদে প্রধানমন্ত্রী হিসেবে বসাতে পারি ইনশাল্লাহ। আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা চেষ্টা করব এই ভারী শিল্পটি আবারও পুনরায় চালু করতে, যার ইম্প্যাক্টটা এমন হবে আবারও আখ চাষিদের মুখে হাসি ফুটবে, কানামোনা থেকে শুরু করে যারা ফুল টাইম তাদের সবার মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। এই সহস্র হাজারো শ্রমিকের এই কর্মচাঞ্চল এই মহিমাগঞ্জ আবারও কর্মচাঞ্চল্য ফিরে পাবে ইনশাল্লাহ, এবং অর্থনীতিতে এবং পাশাপাশি বাংলাদেশের এই জিডিপিতেও এটা একটা বড় প্রভাব ফেলবে ইনশাল্লাহ। আপনাদের সবার সমর্থন এবং সহযোগিতা নিয়ে আমরা আবারও অঙ্গীকারাবদ্ধ। বিগত 2006 সালে যেমনিভাবে আমরা সরাসরি রাষ্ট্রীয়ভাবে এই মিলটি চালু করার জন্য উদ্যোগ নিয়ে সফল হয়েছিলাম, ইনশাল্লাহ আপনাদের ম্যান্ডেট পেলে আবারও আগামী সরকার গঠন করে আমরা অতি দ্রুত এবং প্রায়োরিটির ভিত্তিতে এই মহিমাগঞ্জে অবস্থিত উত্তরবঙ্গের ভারী শিল্প রংপুর সুগার মিলস লিমিটেডটি আমরা আবারও চালু করে ইনশাল্লাহ এই মহিমাগঞ্জের মাটি এবং এই গোবিন্দগঞ্জে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে আমাদের গোবিন্দগঞ্জের ভবিষ্যৎ। সুখে দুঃখে যাকে সব সময় পাশে পাওয়া যায় সেই প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিন। এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী করতে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জিতবে এবার লিংকন ভাই, জিতবে এবার ধানের শীষ, জিতবে লিংকন ভাই, জিতবে এবার ধানের শীষ, জিতবে লিংকন ভাই।